নমস্কার, আমি সর্পবন্ধু রবিয়াল শেখ। প্রথমেই বলি, সাপ হচ্ছে আমাদের জন্মগত আতঙ্ক। তাতে বিষধর হোক বা বিষধর না হোক, তাই আপনাদের কাছে অনুরোধ করছি, সাপ নিয়ে আতঙ্কিত হবেন না। বাড়িতে সাপ ঢুকলে সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে, ভয় না পেয়ে আপনারা স্থানীয় বন দপ্তরে খবর দিন কিংবা কোনো সর্পবন্ধুকে খবর দিন। সাপ আমাদের পরিবেশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, বাস্তুতন্ত্র রক্ষা করে। সাপ মারবেন না, সাপকে বাঁচান। আমাদের উদ্দেশ্য সাপকে বাঁচানো মানুষের কাছ থেকে এবং মানুষকে বাঁচানো সাপের কাছ থেকে। আজকে যে বিষয়টি বলবো, আমাদের বিষধর কালাচ ও বিষধর নয় ঘরচিতি, এই দুটি। কালাচটা দেখুন, প্রথমে এটাকে আগে জানতে হবে কালাচ এবং ঘরচিতি। কালাচটা হচ্ছে ভেনোমাস, বিষধর বিষযুক্ত সাপ, আর ঘরচিতি হচ্ছে বিষ নয়। এই ধারণাটা আমাদের রাখতে হবে। এই ধারণাটাকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দেব। দুটি সাপকে চেনার লক্ষণ আলাদা আলাদা করে আমি আপনাদেরকে বলি। প্রথমে যেটা দেখছেন, এটা হচ্ছে কালাচ। এর মাথার দিকটা একটু ফাঁকা থাকে, লেজ পর্যন্ত সাদা দাগ থাকে, পুরো কালো, খুব বিষধর, ভারতের বৃহত্তম বিষধর সাপ। একে সাইলেন্ট কিলার বলা হয়, কারণ নীরব ঘাতী। এ সাপের কামড় হলে যদি বুঝতে না পারেন, মারা যাওয়া খুবই সম্ভাবনা বেশি। যদি জানতে পারেন তো তাড়াতাড়ি স্থানীয় হসপিটালে যাবেন। আর অপরদিকে যেটা দেখছেন ঘরচিতি, এটা খয়েরি রঙের হয়। এই যে আমি আলাদাভাবে দেখিয়েছি, দেখুন, এর মাথা থেকে দাগ আরম্ভ হয় এবং লেজে শেষের দিকে দাগ থাকে না। একটি তামাটে বা খয়েরি রঙের হয়। এরা সাধারণত ঘরেই থাকে, টিকটিকি খেয়ে থাকে। এর কোনো বিষ নেই। আমরা আতঙ্কিত হয়ে এই সাপকে মেরে ফেলি। মেরে ফেলার কোনো কারণ নেই। এ সাপটি সম্পূর্ণ নির্বিষ সাপ। এটাকে ইংরেজিতে কমন উলফ স্নেক বলা হয়। এ সাপটি মাথা থেকে দাগ আরম্ভ হয় আর লেজ থেকে দাগটা থাকে না, একটু তামাটে রঙের হয়। আবারও বলি, এটি নন ভেনোমাস স্নেক, ইংরেজিতে কমন উলফ স্নেক বলে। এইটা দেখছেন, এইটা হচ্ছে সেই কমন ক্রিয়েট, অর্থাৎ কালাচ, মারাত্মক বিষধর সাপ। এর 1 ml বিষেতেই আমরা একেবারে 10 জন মরার মতো যথেষ্ট। তাই এই সাপের কামড় সাধারণত রাত্রির দিকে হয়। 1 ঘন্টা পর এদের লক্ষণ দেখা যায়। কীরকম লক্ষণ? তলপেটে ব্যথা, গলায় ব্যথা, চোখগুলো শিবনেত্র হয়ে যাওয়া। তাই রাতের দিকে পেটে ব্যথা হলে পেটের যন্ত্রণা বা গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়বেন না। বিছানার চারিদিকে দেখবেন, মশারি খাটিয়ে শুবেন। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, সাপ ইচ্ছাকৃতভাবে কামড়ায় না। আর একটা এর নিয়ে পুরনো ধারণা আছে, ভ্রান্ত ধারণা, যে ঘাম চাটতে যায়। মোটেও না। সাপের জিভ লম্বা চেরা, তাই এরা ঘাম চাটে না।